উপর ভরসা রেখে আল্লাহর উপর স্মরণ করে একদিকে তাকায়া দেখলো বড় একটা মসজিদের মিনারা দেখা যায়। চিন্তা করলো আমি ওই মসজিদে যাইয়া শুকরিয়ার 2 রাকাত নামাজ পড়বো। কয় রাকাত? শুকরিয়ার নামাজ। শুকরিয়ার 2 রাকাত নামাজ পড়ার জন্য দৌড় দিয়ে কাজী আবু বকর দৌড় দিয়ে ওই মসজিদের মিনার দিকে মসজিদে রওনা হয়ে গেলেন। যাইতে যাইতে মসজিদে যাওয়ার পরে ওযু করে নামাজ শুরু করে দিলেন। শুকরিয়ার 2 রাকাত নামাজ। শুকরিয়ার 2 রাকাত নামাজে সূরা আস্তে আস্তে পড়লেও হয়ে যাইতো, কিন্তু আবেগে জোরে 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 কিরাত পড়া শুরু করেছেন। আবেগ মানে হলো সবাই মারা গেছে, আল্লাহ আমাকে জিন্দা রাখছে। বড় আবেগের বশে জোরে জোরে কিরাত পড়া শুরু করেছেন। এত সুন্দর তেলাওয়াতের সুর, মুগ্ধ হয়ে ওই এলাকাবাসী সবাই জড়ো হয়ে গেছে। কে কোত্থেকে আসলো এত সুন্দর কোরআনের তেলাওয়াত? জীবনে তো আমরা শুনি নাই রে বাবা। এবার সবাই এলাকাবাসী সবাই জড়ো হয়ে গেল, একত্রিত হয়ে গেল। সবাই অপেক্ষা আছে কখন নামাজ শেষ হবে আর শুনবে পরিচয় কি, কোথায় বাড়ি। এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর তেলাওয়াত হওয়ার কারণ কাজী আবু বকর কোরআনের হাফেজ ছিল এবং আলেম ছিল, আল্লাহওয়ালা মানুষ ছিলেন। এবার 2 রাকাত নামাজ পর্যন্ত সবাই অপেক্ষমান। নামাজ শেষ হওয়ার পর সবাই বলল, যুবক রে তোমার বাড়ি কই, ঘর কই, পরিচয় কি? এত সুন্দর তেলাওয়াত জীবনেও তো আমরা কোনোদিন শুনি নাই রে বাবা। কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, কোত্থেকে কিভাবে আসলা? কাজী আবু বকর ডাক দিয়া বলেন, আমার বাড়ি হলো এই মক্কা শহরে। ব্যবসার কাজের জন্য আমি রওনা হয়েছিলাম নদী পথে। হঠাৎ করে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল, আমার সঙ্গী সাথীরা সবাই ডুবে মারা গেল। আল্লাহ আমাকে হয়তো ভাসায়া দ্বীপের উপরে উঠায়া দিল। ওই দ্বীপের উপরে আমার হুঁশ ফেরার পর তোমাদের এই মসজিদের মিনারা দেখার পরে, এই মসজিদের মিনারা দেখে আমি এখানে এসে 2 রাকাত সালাতুশ শুকর আদায় করলাম, শুকরিয়ার 2 রাকাত নামাজ আদায় করলাম। আমি কোথায় আসছি নিজেও জানি না রে বাবা। এলাকাবাসী ডাক দেয়া বলে, যুবক তুমি যেখানে আসছো এটা হলো ইয়ামেন। মক্কা থেকে ইয়ামেনের দূরত্ব 1000 কিলোমিটার। এবার এলাকাবাসী ডাক দেয়া বলে, ও যুবক তুমি যেহেতু যেভাবে বললা নৌকার মধ্যে সবাই মারা গেছে, তুমিও যদি মারা যাইতা তাহলে আর কোনোদিন বাড়িতে যাইতে পারতা না। মনে করো তুমি মারাই গেছো, তোমাকে আল্লাহ জীবিত রাখছে, তোমাকে এই ইয়ামেন আমাদের এলাকার মসজিদ থেকে আর ফিরে যাইতে দেব না। কোন সুবহানাল্লাহ। কাজী আবু বকর চিন্তা করলেন, ঠিকই তো, নবীও জন্মস্থান মক্কা কিন্তু জীবন কাটায়া দিছে মদিনায়, আমিও হয়তো ওইভাবেই এইখানে ইয়ামেনে কাটায়া দেব। আর কাটায়া দেওয়ার উদ্দেশ্যটাও খারাপ না। এলাকাবাসী সবাই প্রস্তাব দিল, তুমি আমাদের এই মসজিদের ইমামতি করবা, কেননা এই মসজিদের আমাদের যিনি হুজুর ছিল কয়েক মাস আগে মারা গেছে। আমরা এখন নামাজের জন্য ইমাম শূন্য এবং ওই হুজুরের কাছে আমরা কোরআন শিখতাম, এখন আমরা কোরআন শিখতেও পারি না। ও কাজী আবু বকর তুমি এই মসজিদে ইমামতি করবা আর এত সুন্দর কোরআনের তেলাওয়াত আমাদের কোরআন পড়াবা। কাজী আবু বকর রাজি হয়ে গেলেন দিনের স্বার্থে। কিসের স্বার্থে? দিনের স্বার্থে, ইসলামের জন্য রাজি হয়ে গেলেন। ওই মসজিদের ইমামতি শুরু করে দিলেন। ইমামতি করেন আর কোরআন পড়ান যুবক মানুষ। এলাকাবাসী চিন্তা করলো, একটা যুবক মানুষ আমরা এত সুন্দর ইমাম পেলাম, এই যুবক মানুষের তো একটা বিবাহ করার দরকার। আমাদের এলাকায় একটা এতিম মেয়ে আছে, বাবা নাই মা নাই। ওই এতিম মেয়েটা বড় পর্দাশীল, ওই এতিম মেয়েটা বড় সুন্দরী, রমণী, রূপসী, দিনদারি। ওই এতিম মেয়েটাকে দিয়ে যদি বিবাহের প্রস্তাব দেই, ওই আমাদের হুজুর ইমাম সাহেব যদি রাজি থাকে তাহলে আমরা বিবাহ দিয়া দেব। এবার সব ময় মুরব্বি গিয়া কাজী আবু বকরের কাছে যায় বলে, ও কাজী আবু বকর, আমাদের হুজুর ইমাম সাহেব আমাদের এলাকার একজন দিনদারি, পরহেজগার, পর্দাশীল, মুত্তাকি নারী আছে, খুব সুন্দরীও বটে। তুমি যদি রাজি থাকো, তুমি তো যুবক মানুষ, তোমার তো বিবাহেরও প্রয়োজন, তুমি যদি রাজি থাকো তাহলে আমরা তার সাথে তোমার বিবাহ পড়ায়া দিব। কাজী আবু বকর চিন্তা করলেন, যৌবন, যুবক মানুষ,
মানুষ, আমার তো বিবাহ করারও প্রয়োজন। ঠিক আছে, এলাকাবাসী মুরব্বীদের বললেন আমি রাজি আছি। এলাকাবাসী এবার বিবাহের বন্ধন তৈরি করার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করলেন। বিবাহের দিন ধার্য করা হলো, বিবাহ করানো হয়ে গেল, বিবাহ পড়ায় দেওয়া হয়ে গেল। এবার বিবাহের রাতে, বাসর রাতে কাজী আবু বকরকে ওই সুন্দরী রূপসী দিনদারি পরহেজগারি পর্দাশীল ওই স্ত্রীর ঘরে কাজী আবু বকরকে ঢুকে দেওয়া হইল। এবার কাজী আবু বকর ওই বাসর ঘরের মধ্যে ঢুকিয়া স্ত্রীর দিকে তাকায়া দেখে এত সুন্দর চেহারার যুবতী রে বাবা। চেহারা দেখার পরে আস্তে আস্তে যখন গলার দিকে নজর গেছে, কাজী আবু বকর গলার দিকে তাকায়া আছে, তাকায়া আছে, তাকায়া আছে, গলার দিকে তাকায়া আছে আর চোখ ফিরায় না, গলার দিকে তাকায়া আছে। এবার চিন্তা করতেছে আমি গলার দিকে এতক্ষণ তাকায় আছি, আমার বউ কি না জানি মনে করে আর কি মনে করে আর কি ভাবে আমি জানি না। কাজী আবু বকর ডাক দিয়া কয়, ও স্ত্রী, তুমি হয়তো ভাবতেছো তোমার গলায় যে এই যে চেন আছে, এই গলার মধ্যে দামি একটা স্বর্ণের দামি একটা মূল্যবান একটা হার আছে, এই হার দেখে আমি হয়তো লোভে তাকায় আছি, এইটা তুমি ভাবতেছো। ও প্রাণের বিবি, এটা তুমি ভেবো না, আমার কোনো অর্থের লোভ নাই। তাহলে স্ত্রী ডাক দিয়া বলে, তাহলে তুমি কেন এত সুন্দর চেহারা আমার, এত সুন্দর চেহারার দিকে না তাকায় আমার এই হারের দিকে কেন তাকায় আছো? প্রিয় স্বামী জানতে চাই। এবার কাজী আবু বকর ডাক দিয়া কয়, ও প্রাণের বিবি, তোমার এই হার দেখে আমার একটা জীবনের ইতিহাস স্মৃতি স্মরণ হয়ে গেছে। বলে, কি জীবনের ইতিহাস স্মৃতি? বলে, মক্কার বাজারে তোমার এই হারের মতো একটা হার 3 দিন হলো আমার পেটে ক্ষুধা নিয়ে কাজ খুঁজতেছিলাম, মক্কার বাজারে আমি রেশমি কাপড়ে একটা হার করে পেয়েছিলাম, সেই হারটা তোমার এই হারের মতোই দেখতে। আমি ওই হারটা বাড়িতে নিয়ে বাক্সরে যত্নে রেখে দিলাম। একবার আবারও আমি যখন বের হয়ে গেলাম কাজ খুঁজতে খুঁজতে দেখি একটা মুরব্বী ওই পাহাড়ের চূড়ায় এই হারের ঘোষণা করতেছে, হারিয়ে গেছে তার হার। এবার আমি তার কাছে যাইয়া তাকে নিয়ে আমার বাড়িতে যাইয়া, বাড়িতে যাওয়ার পরে আমি হারটা তাকে বুঝাইয়া দিলাম। হারটা বুঝাইয়া দেওয়ার পর 500 দিরহাম আমাকে দিতে চেয়েছিল, আমি নেই নাই। এবার স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়া স্বামীকে জড়ায়া ধরে বলে, ও স্বামী, তুমি কি তাহলে ওই যুবক মক্কার কাজী আবু বকর নাকি? এবার কাজী আবু বকর ডাক দেওয়া বলে, বিবি, আমার পরিচয়, আমার নাম তুমি কিভাবে জানলে? ও স্ত্রী ডাক দেওয়া বলে, ও প্রাণের স্বামী আমার, আমার বাবা কতবার তোমার কথা আমাকে বলতো, বিশেষ করে মারা যাওয়ার সময় আমার বাবার কোলে আমার মাথাটা রেখে আমাকে বারবার একটা কথা ডাক দিয়ে বলেছিল, রে মা, তোকে তো আমি বিয়ে দিয়ে যাইতে পারলাম না, তোর মতো সুন্দরী দিনদারি একটা মেয়েকে কোন ছেলের সাথে বিয়ে দেব, এই রকম ছেলে আমি খুঁজে পাই নাই, এমন ছেলের সাথে বিয়ে দেব এই রকম যোগ্য পাত্র আমি পাই নাই। ও মেরে, তোর জন্য একটা মাত্র পাত্র আমার পছন্দ ছিল, সেই পাত্রের বাড়ি অনেক দূর মক্কার বাজারে, নাম হলো কাজী আবু বকর। সে এই হাতটা করে পাওয়ার পরে আমানত স্বরূপ আমাকে দিয়েছিল। এত ভালো যুবক, ওই যুবকের সাথে যদি তোরা আমি বিয়ে দিতে পারতাম, আমি মারা গিয়েও শান্তি পাইতাম রে মা। ওই স্ত্রী কাজী আবু বকরকে ডাক দিয়া বলতেছেন, ও স্বামী আমার, আমার বাবা মরণের সময় বারবার তোমার নাম ধরে ধরে দোয়া করে গিয়েছিল যেন তোমার সাথে আমার বিবাহ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বাবার দোয়া কবুল করেছেন। এই জন্য কোথায় তোমার বাড়ি মক্কায়, আর কোথায় আমার বাড়ি আমেন, আমার বাড়ি আমেন, তোমার বাড়ি মক্কায়। তারপরেও তোমার সাথে আমার দেখা করায়া দিয়েছেন, আমার বিবাহ বন্ধন আমাদের আল্লাহ পাক কবুল করেছেন। কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাই বাবাজিরা, আমার এবার স্ত্রীটা
গলার থেকে ওই কোটি টাকার হার খুলিয়া প্রাণের স্বামীর হাতে দিয়ে বললেন, ও প্রাণের স্বামী আমার, এই যে নাও তোমার জীবনের স্মৃতি চরিত ওই কোটি টাকার হারটা, আজ বিবাহের রাতে এই হারটা তোমাকে আমি উপহার দিয়ে দিলাম। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এর জন্য কাজী আবু বকরের উপর আল্লাহ পাক এত খুশি হয়ে গেছেন, এত খুশি হয়ে গেছেন। কাজী আবু বকর ওই হারটা ওই মক্কার বাজারে ওই হারের মালিকের কাছে ফিরায়া দেওয়ার কারণে আল্লাহ পাক এত খুশি হয়ে গেছেন। হারের মালিকের মেয়ের সাথে, যেই মেয়ের বিবাহের জন্য হার কিনেছিল ওই বাবা, ওই মেয়ের সাথে কাজী আবু বকরের বিবাহের ব্যবস্থা আল্লাহ খুশি হয়ে করায় দিয়েছেন। এবং ওই আমানতের পুরস্কার কিয়ামতের ময়দানেও তো আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। তাহলে এই যে সূরা নিসার দুইটা আমলের এক নাম্বার আমল আমানত রক্ষা করা। আমরাও যদি আমানত রক্ষা করি রে বাবা, আল্লাহ পাক আমাদের উপরেও খুশি হবেন কি হবেন না? তাহলে আমানত আমরা রক্ষা করব তো ইনশাআল্লাহ। তাহলে আমাদের জীবনের সব কিছু, অনেক কিছু আমাদের জন্য আমানত। বিশেষ করে সম্পদগুলো, জানমাল আমানত। জানমাল কি? কথা কয় না। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে জানমাল ক্রয় করেছি আমার জান্নাত দ্বারা। কি দ্বারা? আমাদের এই জান আর আমাদের সম্পদ ক্রয় করেছেন আল্লাহ। কি করেছেন? কথা কি বোঝা যায়? আমার জান আর আমাদের সম্পদ আল্লাহ ক্রয় করেছেন। তো যে ক্রয় করে জিনিসটা তার না আমার? আমার না আল্লাহ? তাহলে আমার এই জান, আমার এই সম্পদ কার? কথা কয় না। তাহলে আমরা যে জিনিস দিলাম আর কিসের বিনিময়ে? কথা জোরে বলেন। জান্নাত আমাদের। জান্নাত কাদের? আর এই জান আর সম্পদ কার? আচ্ছা, জান্নাত কি পাইছি এখনো আমরা? জান্নাত আল্লাহ রাখছে, আর জান্নাত মনে করেন আল্লাহর কাছে আমানত আছে। বোঝেন না কথা? আমরা মৃত্যুর পরে, হিসাব নিকাশের পরে জান্নাত আমাদের আল্লাহ দিয়ে দিবেন। কিন্তু এই জানমাল আল্লাহ পাক নিছেন না আমাদের কাছে রেখে দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, তোমাদের জান্নাতের বিনিময়ে জানমাল তো আমার। আমি তোমাদের জানমাল না নিয়া তোমাদের কাছে রেখে দিয়েছি আমানত স্বরূপ। কি স্বরূপ? সুতরাং এই আমানত যদি রক্ষা করে সুন্দরভাবে, এই আমানতের খেয়ানত না করে, আমানত যেইভাবে তোমার খরচ করা, যেইভাবে কাজ করার দরকার সেইভাবে যদি আমানতের কাজ তোমরা করতে পারো, ওই জান্নাত হুবহু আমিও সুন্দরভাবে রেখে দিয়েছি। ওই জান্নাত তোমাদের আমি আল্লাহ দান করে দেব। কোন সুবহানাল্লাহ। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে মোদের একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক, 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 একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। বলেন আমিন। সর্বশেষ কথা হলো, তাই বলে শেষ করতেছি না কিন্তু, ধরেন সর্বশেষ কথা, আমরা জান্নাতি হতে চাই। কি হতে চাই? জান্নাতি হতে চাই। জান্নাতে যেতে চান না? কে কে হাত তোলেন তো। চান? এবার চান কারা কারা হাত তোলেন। লিল্লাহে তাকবীর।